কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো দেখো, এখন তো মানে ফুলকপির সিজন প্রায় চলেই যাচ্ছে। ফুলকপি খেতে কিন্তু আর ভালো লাগে না। তবে হ্যাঁ, এইভাবে যদি একটু অন্য ধরনেরভাবে ফুলকপির রেসিপিটা বানানো যায় তাহলে কিন্তু হাত মানে আঙুল কেটেই কিন্তু সবাই খেয়ে নেবে। তো আমি যেটা করেছি দেখো, এখানে ফুলকপিগুলো একটু হালকা সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, তারপরে কিন্তু হালকা করে একটু তেলে ফ্রাই করে নিচ্ছি, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা ফুলকপির রেসিপিটা বানাতে পারো। তো আমি বিভিন্নভাবে ফুলকপির রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, তো আজকেও একটা শেয়ার করছি। তো এটাকে দেখো হালকা করে ভেজে নিচ্ছি, আর এখানে দেখো বেশ সুন্দর করে কিন্তু ডুমো ডুমো করে আলুও কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। যে আজকে কি রেসিপি বানাবো, এখানে দেখো বেশ মানে প্রায় 2 টিস্পুন মতো এখানে পোস্ত নিয়েছি, আর হাফ টমেটো আর 2-1টা কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নেব। তো চলো রেসিপিটা তাহলে বানানো শুরু করা যাক। আর আলু কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি, সাথে সাথে কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা, টমেটো আর পোস্তটা বেটে নিয়েছি। আর ওই তেলের মধ্যে তো এরপর যেটা করব দেখো, দিয়ে দিলাম পরিমাণ মতো কিন্তু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি লঙ্কা বেটে দিয়েছি তাই একটু কমই দিলাম। এরপর দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতো নুন। খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা সবটাই আছে, একটা কাঁচা গন্ধ থাকে। তো যতক্ষণ না তেলটা একটু ছেড়ে আসে ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। তো ব্যাস মোটামুটি আমি কষিয়ে নিয়েছি। এরপর আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুটা কিন্তু অ্যাড করে দিলাম মশলা। তো এরপর আবারও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়েছি 2-3টে মতো কাঁচা পাকা লঙ্কা। পরিমাণ মতো গরম জল দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, আর এখন কিন্তু ওপর থেকে 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল আমি অ্যাড করে এটা ভালো করে মিক্স করে নেব। তো রেসিপিটা কিন্তু একদম রেডি। গরম ভাতের সাথে, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো এই পর্যন্ত।